এই গরমে কিন্তু পাখাকে এসি বানাবো আমি। क्या बोला तूने? তো গাইস দেন ফার্স্ট কিন্তু আমাদের বোতলটা কিন্তু এরকম ভাবে কাটতে হবে গাইস, এরকম ভাবে কিন্তু কেটে নিতে হবে। সো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বরফ নিয়ে চলে আসছে। এখন চাপ নেই গাইস, এটা জলটা কিন্তু ভিতরেই থাকবে। মনে আছে কুলারের মতন হাওয়া বেরোচ্ছে, মানে সত্যি বলতে। ও সো হে গাইস, গুড মর্নিং। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। জানি তোমরা সবাই ভালো আছো ভাই, আমি কিন্তু ভালো নেই, ঠিক আছে? কারণ আমার চোখ আর মুখ আর গলার ভয়েস দেখে বুঝতে পারছো যে আমি কেমন আছি, ঠিক আছে? একদমই ভালো নেই, শরীরটা প্রচন্ড খারাপ। কারণ কি ভাই, এই যে 40 ডিগ্রি, সমাজ রে, 40 ডিগ্রি মানে উপরের দিক। এখন কিন্তু ট্রেন্ডে চলছে 40 আর 41 ডিগ্রি, ঠিক আছে? সো গাইস 40 ডিগ্রির কথা বলি, সবে কিন্তু বৈশাখ মাস পড়েছে। বৈশাখ মাসের শুরুতেই কিন্তু 40 ডিগ্রি 41 ডিগ্রি কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে। এই গরমে কিন্তু 40 ডিগ্রি কিন্তু আমাকেই ভর করেছে क्या बोला तूने? দুবার, ঠিক আছে? দুবার ভর করেছে। দুবার ভর করার পরে কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি ভিডিও মানে 2 দিন পরে মানে দিতে হচ্ছে। আর 40 ডিগ্রি বলছে তুই কিন্তু বাড়ি থেকে বেরোস না। তাই নাকি? বাড়ি থেকে বেরোলে আবার কিন্তু তোর উপর ভর করবো, তোর শরীর খারাপ হবে আবার। তো তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে বেরোচ্ছি না। আর এখন কিন্তু গাছের নিচে আছি। আর মনে হচ্ছে না ভাই, যদি একটু রোদ্দুরে যাই মনে হচ্ছে ভাই মরুভূমির দেশে চলে গেছি। কারণ কি, মরুভূমির দেশে 40 ডিগ্রি থাকে, আমাদের এখানে 41 ডিগ্রি। এক সপ্তাহ পরে হয়তো আরো বেড়ে যাবে, 45 ডিগ্রির কাছাকাছি যাবে, আবহাওয়া দপ্তর যা বলছে। কিন্তু কিছু করার নেই। সো গাইস এখন কিন্তু আমাদের মেন টপিকে আসবো। কারণ কি ভাই, এই গরম পড়েছে, ঠিক আছে? এই গরমে কিন্তু পাখাও যদি চালাই না, তো পাখা কিন্তু পুরো গরম হাওয়া বেরোচ্ছে, মনে হচ্ছে 41 ডিগ্রি আসছে, আমাকে দিচ্ছে 41 ডিগ্রি। তো তার জন্য কিন্তু এই গরমে পাখাকে এসি বানাবো আমি। क्या बोला तूने? বলছো না কিন্তু ঠিকই শুনেছো, এই গরমে পাখাকে এসি বানাবো আমি। কারণ কি ভাই, আমার বাড়ি এসি নেই, তো আমারও তো কোনো একটা উপায় বার করতে হবে। আমি এসি বানাएंगे। আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু ভাই এসি নিয়ে, পাখা থেকে কিভাবে এসিতে কনভার্ট করা যায় সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। আর তার জন্য কিন্তু আমাদের কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে। তো তারপরেই কিন্তু মানে আমাদের মিশনে কিন্তু আমরা সাকসেসফুল হব। তো তার জন্য কিন্তু আমাদের কিছু জিনিসপত্র লাগবে। তো গাইস সেগুলো কিন্তু সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে কিন্তু ভাই পাখাকে এসি বানানো যায়। তো তার জন্য কিন্তু তোমাদের একটা পাখা লাগবে। মনে করি সবার বাড়িতে একটা করে পাখা আছে, আমার বাড়িতেও আছে ভাই, গরিব মানুষ, ঠিক আছে? একটা পাখা আছে। যাদের বাড়ি এসি নেই তাদের কিন্তু সহজ উপায়, যাকে বলে সহজ উপায়, বাড়ি বসে কিভাবে ভাই এসির হাওয়া খাবে। তো আমার বাড়িতে নেই, তার জন্য কিন্তু আমি কিন্তু ভিডিওতে দেখেছি, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এতে কোনো রিস্ক নেই, কোনো খরচ নেই, ঠিক আছে? সব সোজা। শুধু যদি বাড়িতে যদি ফ্রিজ না থাকে, মানে 20 টাকা তোমাদের লাগবে মাস্ট। আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের 20 টাকা কিন্তু খরচা হবে। তো গাইস তোমাদের এই সহজ উপায় কিন্তু এখন বলতে চলে। তো তোমাদের ডেনপাস প্রথমে কিন্তু লাগবে ভাই এরকম ছোট দুটো বোতল লাগবে। ধরে নাও 1 লিটার হলেও হবে, মানে 1 লিটার লাগে। কারণ কি আমাদের পাখা কিন্তু ছোট, তার জন্য কিন্তু এই 500 বোতলে কিন্তু হয়ে যাবে। আর যাদের বড় পাখা, স্ট্যান্ড পাখা যেগুলো বলে, স্ট্যান্ড পাখা যেগুলো বড় বড় হয়, সেগুলোর জন্য কিন্তু 1 লিটার লাগবে। কারণ কি ওটার এটা অনেকটা বড়। তো আমাদের ছোট পাখা, তার জন্য কিন্তু এই ছোট বোতল দুটো নিয়ে নেবো। তো ডেনপাস কিন্তু দুটো বোতল লাগবে। তারপরে কিন্তু বরফ লাগবে ভাই, বরফ কিন্তু মাস্ট। বরফ না হলে কিন্তু এই মিশনে আমরা সাকসেসফুল হতে পারবো না। কারণ বরফ যদি না থাকে তাহলে পাখা কি করে ঠান্ডা হবে, সেটাও তো একটা ব্যাপার আছে না? তো আমাদের এখন কিন্তু বোতল লাগবে, বরফ লাগবে। তো গাইস চলো এখন কিন্তু আমাদের মিশনে কিন্তু আমরা লেগে পড়বো। কি করে সবকিছু করতে হয় তোমাদের সঙ্গে কিন্তু এক এক করে কিন্তু সবকিছু শেয়ার করবো। তো গাইস ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। আমরা কিন্তু আজকে পাখা থেকে কিন্তু এসিতে কনভার্ট করবো। তো চলো। তো গাইস দেন ফার্স্ট কিন্তু আমাদের বোতলটা কিন্তু এরকম ভাবে কাটতে হবে। আর গাইস পুরোটুকু কাটলে কিন্তু হবে না, ঠিক আছে? তো চলো, এখানে কিন্তু রামরাও নিয়ে নিয়েছি, যাকে বলে বটি। কোপ দিয়ে দেবো একদম। ক্যামেরাম্যানকে বলছি, তোমাদের না। সো গাইস দেন ফার্স্ট আমরা কিন্তু এটা কিন্তু কাটবো। তো গাইস এরকম ভাবে কিন্তু কেটে নিতে হবে, এরকম কাটতে হবে। বাবা সামান্য একটু এরকম রেখে দিলেই এনাফ। देख सकते हो ऐसा ना होगा, ठीक बा? एक काट लिया, दूसरा काटेंगे। তো গাইস এরকম আছে, বোতল তোমাদের নতুনই লাগবে, ঠিক আছে? আমার বোতল কিন্তু পুরনো বোতল হলেও কিন্তু হবে, শুধু বরফটার ভিতরে থাকবে। तो गाइस देख सकते हो इधर 2 बोतल ले लिया, काट कर लिया। तो अब हम करेंगे मर्दों वाली बात, ঠিক বা? তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো বোতল কিন্তু কেটে নিয়েছি। আর ভাই এখন কিন্তু আমাদের মানে লোহা গরম করতে হবে। লোহা গরম করে এগুলোকে কিন্তু ফুটো ফুটো করতে হবে। তো দেন ফার্স্ট এটা কেটে নেবে বোতলে। তারপরে কিন্তু এখান দিয়ে মানে যদি বাড়িতে কোনো লোহা ফোয়া থাকে, তো ওটা কিন্তু গরম করে এখান থেকে কিন্তু ফুটো ফুটো করে নিতে হবে, ফুটো ফুটো করে নিতে হবে। তো আমরা কিন্তু এটাকে এখন ফুটো ফুটো করবো। তো চলো ভাই দেখতে থাকো।
A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ফুটো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভাই এরকম ভাবে কিন্তু ফুটো করে নেবে তোমরা, ঠিক আছে? মানে আমরা কিন্তু মানে ছোট পেরেক আছে ওগুলোতে কিন্তু ফুটো করেছি। আর তোমরা যদি বাড়িতে কিন্তু বড় রটফট থাকে তোমরা কিন্তু সেগুলোতেও ফুটো করতে পারবে। তো এরকম ভাবে কিন্তু ফুটো করে নেবে। আর ভাই বেশি নিচে নামবে না, ঠিক আছে? একটু, কারণ কি এখানে যখন বরফ গলা জলটা জমে যাবে না, আর যদি এখানেও যদি ফুটো করে দাও নিচে দিয়ে, তাহলে এখান থেকে কিন্তু বরফের জলটা পড়ে যাবে। আর বোতলের মুটকি কিন্তু এরকম ভাবে আটকানো থাকবে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের দুটো সুতো লাগবে মেনলি। দুটো সুতো দিয়ে কিন্তু এই বোতল দুটো কিন্তু পাখায় বাঁধবো, ঠিক আছে? তারপরে যা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, চলো। ও সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ভাই আমাদের কিন্তু একটা বোতল কিন্তু এখানে পুরো ফিট করা হয়ে গেছে, ফুটো ফুটো করে একদম দড়ি ফড়ি দিয়ে কিন্তু পুরো বাঁধা কমপ্লিট, ঠিক আছে? আর এটা হচ্ছে এটা কিন্তু বন্ধ করতে হবে যখন জলটা মানে বরফ দেবে, এরকমভাবে কিন্তু বন্ধ থাকবে, ঠিক বা? আর এখন কিন্তু এটা একটা বাঁধা হয়েছে আর একটা কিন্তু বাঁধবো এখন। তো এটাকেও বাঁধা যাক, দেখা যাক কি হয় ভাই। এক্সপেরিমেন্টটা যদি সফল হয় তাহলে কিন্তু ভাই আমার আর এসি লাগবে না, আমি কিন্তু এই ফ্যান পাকাতেই খুশি। ধর এটা সো গাইস আর কি বলবো ভাই, এত পরিমাণে গরম পড়েছে না, পুরো মানে এখানে বসে বসে করছি তো দেখো পুরো মানে তেল তেল হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। গাইস আমাদের মিশন কিন্তু মানে আধা কমপ্লিট হয়ে গেছে, আর একটু অল্প একটু বাকি আছে, আধার থেকে অল্প একটু বাকি আছে। তো এখানে আমাদের বোতল একটা দুটো পুরো বাঁধা কমপ্লিট, ঠিক আছে? এরকম ভাবে বাঁধতে হবে। তো তোমরাও যদি এই ট্রিকটা কাজে লাগাতে চাও তার জন্য কিন্তু ভাই এরকম করতে হবে। আর ভাই যদি এসি নেই তাহলে কিন্তু এটা সব থেকে বেস্ট। আমার বাড়িতে কিন্তু এসি নেই, দেখতে পাচ্ছ ভাঙাচোরা বাড়ি ভাই। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু এখন এই ট্রিকটা কাজে লাগাচ্ছি। আমার বাড়ির উঠানে কিন্তু এখন 40 ডিগ্রি চলছে। তোমাদের সেটা দেখাচ্ছি, চলো একটু দেখিয়ে দাও দিদি। তো দেখতে পাচ্ছ আমার বাড়ির উঠানে কিন্তু আকাশটা একটু মানে মরুভূমি, এদিকে ফেরো। আমাদের বাড়ির উঠানে কিন্তু মরুভূমি চলছে, মানে মরুভূমির দেশে যেরকম গরম পড়ে আমাদের উঠানে কিন্তু সেরকম গরম পড়েছে, 40 ডিগ্রি চলছে ভাই, সেই লেভেলের গরম ভালো। সো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বরফ নিয়ে চলে আসছে। আর ভাই আমাদের বাড়িতে কিন্তু ফ্রিজ নেই, ঠিক আছে? তার জন্য কিন্তু দীপদের বাড়ি থেকে কিন্তু ফ্রিজটা দীপদের বাড়ি থেকে কিন্তু বরফটা নিয়ে এসেছি। আর এখন কিন্তু যাবে ভিতরে, ঠিক বা? তো চলো ভাই এখন কিন্তু বরফটা দেবো। আর আমি কিন্তু ভাই ঠান্ডা এসির হাওয়া খাওয়ার জন্য কিন্তু পুরো এক্সাইটেড ভাই। বরফটা জলদি দে তো, দেখি বরফ গলে গেলে জল দেওয়া খাচ্ছি। তো চলো ভাই আগে তাড়াতাড়ি দিয়ে দিই, বরফটা যদি গলে যায় ভাই। আর ভাই আর যাদের বাড়ি কিন্তু ফ্রিজ নেই, আমাদের বাড়ি যেরকম ফ্রিজ ছিল না, আর পাশের বাড়ি প্রতিবেশীর বাড়ি থেকেও কিন্তু তোমরা বরফটা আনতে পারো, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু তোমরা বরফগুলো দিয়ে দেবে ভিতরে। তো ভাই বরফ কিন্তু অনেকই আছে, আমাদের অনেকক্ষণ কিন্তু যাবে ভাই, আজকে তো খেলা হবে পুরো ভাই। দিতে তো থাকি আগে, বরফগুলো তো সেই লেভেলে আর কোনো চাপ নেই গাইস, এটা জলটা কিন্তু ভিতরেই থাকবে, নিচে কিন্তু ফুটো করবে না, সেইভাবে তোমরা দেবে। আমরাও কিন্তু দিয়ে দিলাম। আর ঢাকনা এখানে এরকম ভাবে থাক, তো দাও এটা দিয়ে দিই। তো গাইস এটাতেও কিন্তু দিয়ে দেবো সেম ভাবে। দেখা যাক আজকে এক্সপেরিমেন্টটা হয় নাকি, যদি হয়ে যায় তারপরে কিন্তু রাত্রেও ভাই এরকম ভাবে পাখা চালিয়ে বা শুয়ে থাকবে, গরম নেই। আর এতে শরীর খারাপও কিন্তু খুব কম হবে। এসির বাইরে গেলে মনে হবে না যে হ্যাঁ ভাই আমি এসির মধ্যে ছিলাম। তো গাইস আমাদের কিন্তু পুরো সব কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু পাখাটা চালাবো, ঠিক না? তো চলো গাইস ফাইনালি কিন্তু আমাদের সেটআপ করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে ধামার উপরে দিয়েছি, কারণ কি ভাই তারটা ছোট, তার জন্য কিন্তু ধামার উপর দিয়েছে। আর এখন কিন্তু সুইচটা দেবো এখানে। তো চলো দেখা যাক কি ও ঠান্ডা হয়ে গেছে। তো গাইস কি বলবো, মানে প্রথমে যে হাওয়াটা ছিল না ওর থেকে অনেকটা বেটার, মনে আছে কুলারের মতন হাওয়া বেরোচ্ছে। মানে সত্যি বলতে এক্সপেরিমেন্টটা কিন্তু পুরো সত্যি, মানে পুরো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে ভাই। ও সেই ভাই। তো গাইস তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, ঠিক আছে? দুটো বোতল দিয়ে আর একটা পাখা দিয়ে আর 20 টাকা দিয়ে তোমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা কিন্তু কাজে লাগাতে পারো, ঠিক আছে? আমি বলবো এটা 100তে 100 কিন্তু সত্যি ভাই, এটা কিন্তু সত্যি কিন্তু মানে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর এটা যদি পুরো মানে বন্ধ করে, জানলা দরজা যদি বন্ধ করে দিয়ে তারপরে যদি চালাই, এটা কিন্তু আরো বেশি কাজ করবে। কারণ কি এখানে কিন্তু পুরো পুরো রোদ, আর চারদিকে কিন্তু পুরো গরম, তার জন্য কিন্তু মানে হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া কিন্তু একটু কম বেরোচ্ছে। যদি আমি ঘরের ভিতর দিকে চালাই পাখাটা তাহলে কিন্তু আরো বেশি ঠান্ডা হবে। তো এখন কিন্তু আমি ঘরের ভিতর দিয়ে চালাবো, দেখা যাক ঘরের ভিতরে ঠান্ডাটা কেমন দেয়।
সো গাইস ফাইনালি কিন্তু এখন ঘরে চলে এসেছি আর ভাই ঘরে কিন্তু চারিদিক সব বন্ধ করে দিয়েছি আর ভাই পাখা পুরো এসি এসি ও পুরো ভাই 100% কিন্তু এটা সত্যি যে পিছনে বরফ দিয়ে বোতল দিয়ে যেটা সেটিংটা করলাম এটা কিন্তু পুরো সত্যি ভাই বরফে কিন্তু কাজ হয় আর এখন কিন্তু আমি এসি ঘরে আছি ঠিক আছে তোমরা কিন্তু এই টিকটা কাজে লাগাতে পারো আর ভাই আমারও কিন্তু এখন ভালো লাগছে আর যদিও কিন্তু সাইডে আছে যদিও কিন্তু হাওয়া খেতে এসেছি আমার ঘরে গরমের লাগছে সবার কিন্তু গরম লাগছে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে ও এখন যে কি করি তো চলো গাইস একটু হাওয়া খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো যাই হোক গাইস মানে এসির মানে পাখার হাওয়া খেতে খেতে না পুরো ঘুমিয়েই পড়েছিলাম ভাই আর কি বলবো সত্যি জিনিসটা কিন্তু কাজ করে আর মানে হাওয়াটা কিন্তু সত্যি ছিল আর ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল তো হাওয়া খেতে খেতে আমি আর মামা কিন্তু দুজনে ঘুমিয়ে পড়েছিলাম পুরো ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর ভাই একটু আগে কিন্তু ঘুম থেকে উঠেছি মানে দুবার কিন্তু বরফ দিয়েছিলাম ভিতরে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই